আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা দীর্ঘদিন আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন, কথা দিয়েছিলাম চূড়ান্ত বিজয়ের দিন আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে সেই দেখাটা হলো আপনাদের সঙ্গে। তবে দুঃখ লাগলো যখন এই বিজয় দেখার পর বা বিজয় অর্জনের পর পথে ঘাটে হাঁটছিলাম, চারিপাশে এভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ, যা মোটেই মেনে নিতে পারছিলাম না। দেখুন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কবি সাহিত্যিক বা যারা জ্ঞানী মানুষ বলে গেছেন। তো সেই জায়গা থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। 1971 সালে 16ই ডিসেম্বর পর যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন হলো, এরপরে এমন ভয়ঙ্কর লুটতরাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, ভাঙচুর চলেছে। তো এগুলো আসলে মোটেই কাম্য নয়। শান্তিপ্রিয় ছাত্র জনতা দেশের জন্য তারা কাজ করেছে। এখন কিছু মানুষ আছে যারা কখনোই রাস্তায় ছিল না, এমন কিছু মানুষ তারা লুটতরাজ চালাচ্ছে, অগ্নিসংযোগ করছে। তো এই বিষয়গুলো আমাদেরকে, যারা ছাত্র সমাজ আছে, অতি দ্রুত একটি সুষ্ঠু জাতীয় সরকার গঠন করে সব জায়গায় একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইতিমধ্যে আজকে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ভবন, আসবাবপত্র, গাছপালা, যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো আপনারা করবেন না। দেখুন, জড় পদার্থের সাথে আমাদের কোনো শত্রুতা নেই গাছপালার সঙ্গে। এগুলো আমাদের সঙ্গে কিছু করেনি। অতএব এগুলো ক্ষতি না করে প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন। সেগুলো নিয়ে খাবার জিনিস হলে খেতে পারেন, ফল গাছ থেকে ফল পেড়ে খেতে পারেন, কিন্তু অবশ্যই নষ্ট করবেন না। সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালিয়ে বিদেশি শক্তির কাছে আপনারা এই স্বাধীনতাটাকে কালো দাগে পরিণত করবেন। সংখ্যালঘু আমাদের দেশে আছে গুটি কয়েক মাত্র। তারা আসলে কখনোই শেখ হাসিনা বেশি সমর্থন করেনি, বরং শেখ হাসিনা তার নিজের প্রয়োজনেই এই বারবার মুক্তিযোদ্ধা ট্রাম এবং সংখ্যালঘু ট্রাম ব্যবহার করে সে তাদের মন জয় করে, মানে পার্শ্ববর্তী দেশ ভারতের মন জয় করার চেষ্টা করেছে। এবং সেই অনুযায়ী তারা প্রতিটি সেক্টরে আপনারা দেখবেন যে প্রধান রয়েছেন, প্রত্যেকেই হিন্দুদের থেকে বসানো হয়েছে। এটা তাদের দোষ নয়, এটি দোষ ছিল শেখ হাসিনা। অতএব তাদের উপর আক্রমণ না করে প্রয়োজনে আপনারা সেই পদবিগুলোতে নতুন করে পরীক্ষার আয়োজন করে সেখানে বসানো হবে। কিন্তু এই লোকদের গায়ে হাত দিয়ে তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। তারা তো ইচ্ছা করে সে সকল জায়গাগুলো বসেনি। আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, জানি, এগুলো তথ্য সম্পর্কে জানি, পড়ালেখা করে জানি। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন দয়া করে। বারবার সমন্বয়কদের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে, দুই হাত জোর করে আপনারা অগ্নিসংযোগ, ভাঙচুর এগুলো করবেন না। প্রয়োজনে জিনিসপত্রগুলো ব্যবহার করুন। দেখুন, আগামীকালেই তো ওই চেয়ারগুলোতে আমরাই বসবো, আমাদের নির্বাচিত প্রতিনিধিরাই বসবেন। অতএব ভাঙচুর করে, নষ্ট করে যদি এইসব পরিবেশগুলো, দুইটা ক্ষতি হচ্ছে। এক হচ্ছে অর্থের ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতি, আর দুই হচ্ছে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিসংযোগ করে যে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি করা হচ্ছে, এটা মোটেই কাম্য নয়। এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনাদের স্বাধীনতার আমরা যে অর্জন করলাম, এর পরবর্তী 72 ঘন্টা আমাদের জন্য খুবই মূল্যবান। এখানে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেওয়া যাবে না। তৃতীয় কোনো পক্ষকে আমাদের দেশে ঢুকতে দেওয়া যাবে না। আমাদের সীমান্ত কিন্তু এখন অরক্ষিত। সীমান্তরক্ষী বিজিবি ভাইদের প্রতি অনুরোধ, আপনারা যে যেখানেই থাকুন না কেন, আমাদের সীমান্ত রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করুন। সীমান্তগুলো অরক্ষিত রয়েছে, আপনারা পাহারা দিন। দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারে। রোহিঙ্গারা প্রবেশ করার জন্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, তারা প্রবেশের চেষ্টা করছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আপনারা খেয়াল রাখেন। এমনিতেই যে 10 লাখের থেকে 15 লাখ রোহিঙ্গায় পরিণত হয়েছে, তো সেগুলো নিয়ে বিশাল এক চাপে বাংলাদেশ। এর মাঝে আবার যদি রোহিঙ্গারা প্রবেশ করে, তাহলে কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে। তাই আপনারা সবাই সর্বদা সতর্ক অবস্থানে থাকবেন। আপনারা দেশের পাশে ছিলেন, থাকবেন ইনশাআল্লাহ।